দ্বিতীয় দফা বৈঠকে স্থির হলো আগের ভাড়াই বহাল, প্যাকেজ সিস্টেমে নিষেধাজ্ঞা। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তীর্থযাত্রীদের সুরক্ষা, সুবিধা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দ্বিতীয় দফা প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হলো তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি অফিসে। সোমবারের এই বৈঠকে তীর্থযাত্রীদের যাতায়াত ও থাকার খরচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে বাড়তি ভাড়া বা অনৈতিক ব্যবসার সুযোগ রুদ্ধ হয়। বৈঠকের পর টিআরডি চেয়ারম্যান তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, আগের বছরের মতোই টোটো ও ছোট গাড়ির ভাড়া বহাল থাকবে। কোনো পরিস্থিতিতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। যদি তীর্থযাত্রী একদিনের জন্য গাড়ি ভাড়া নেন, তবুও তিনি সেই দিনের জন্য সম্পূর্ণ সুবিধে পাবেন। এ বিষয়ে সকল চালক ও মালিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল ভাড়ার ক্ষেত্রেও এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে স্থির হয়, কোনো হোটেল প্যাকেজ সিস্টেম চালু করতে পারবে না, অর্থাৎ যাত্রী চাইলে শুধুমাত্র একদিনের জন্য কক্ষ ভাড়া নিতে পারবেন। হোটেল মালিকদের পক্ষ থেকে একটি ফাঁকা কক্ষ তালিকা তৈরি করে টিআরডিকে জানাতে হবে, যাতে যাত্রীদের স্বচ্ছভাবে থাকার সুযোগ নিশ্চিত হয়। রাজ্য সরকারের ভাবমূর্তি বজায় রাখতে প্রশাসন, হোটেল মালিক, গাড়ি চালক ও স্থানীয় ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কৌশিকী অমাবস্যা তারাপীঠের অন্যতম বড় আধ্যাত্মিক অনুষ্ঠান। এখানে লক্ষাধিক ভক্ত আসেন, তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ, তারাপীঠ থানার ওসি বিপ্লব দত্ত, ব্লক সভাপতি সুকুমার মুখার্জি সহ হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা, টোটো ও ছোট গাড়ি চালক সংগঠনের সদস্যরা এবং টিআরডির অন্যান্য কর্তা ব্যক্তিরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, তীর্থযাত্রীদের সেবায় অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এটা পরিষ্কার হয়েছে যে গাইডলাইনটা পুলিশ থেকে আসবে, ট্রাফিক থেকে আসবে, ওটা 100% ফলো করতে হবে, না হলে আমরা চাইছি পুলিশ একদম স্ট্রিক্ট অ্যাকশন। ঠিক আছে, পুরো লিস্ট দিয়ে দেবে পুলিশকে, 280টা আজকে দিয়ে দেবে। বিকেল নাম্বার তো আমরা ভিতরে যে মুভ করবে ওটাই করবে। 280 প্লাস রামপুরহাটে যে স্টেশন হবে কত যারা আসবে আজকে সাহেব কা নিচে আজকে গাড়ি ছোট গাড়ি 40 বড় গাড়ি না 50 সামনে একদম চার বলে 50 টাকা পারে হলে 200 টাকা ফ্রি করছে। নাম্বার সাহেব ওই সাহেব তো সাহেব দিয়ে দিতে হবে। ঠিক আছে, কালকে মাসে টোটো থেকে কেউ আসে একটা টোটো। আজকে বিষয় মানে কৌশিক অমাবস্যায় যাতে সুষ্ঠুভাবে হয়, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ গঠন করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নিলে আরও সুষ্ঠুভাবে কৌশিক অমাবস্যা পালন করা হয়, সেই জন্য সর্বস্তরের মানুষকে যারা ইনভলভ থাকেন তাদের সবাইকে নিয়ে এই সভাটা হয়েছে। এবং এই সভাতে মোটামুটি অটো টোটোর ভাড়া নির্ধারণ, মানে অটোর ভাড়া নির্ধারণ, তারপর ছোটো গাড়ির ভাড়া নির্ধারণ, মানুষের যাতে এখানে ঢুকতে কোনো অসুবিধা না হয়, যারা ভান্ডারা দেবেন তারা যেন মালপত্র নিয়ে আসতে পারেন তার ব্যবস্থা, যারা মানে পুজো দিতে আসবেন তারা যেন কোনো অসুবিধায় না পড়েন, কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট যাতে না ঘটে, এই সমস্ত বিষয়গুলো মানে আলোচনা হয়েছে। ভাড়ার ক্ষেত্রে যেমন গতবার ছিল তাই, গতবার যেটা ছিল সেটা ভাড়াটা 4টা টাঙিয়ে রাখতে হবে, সেটাও বলা হয়েছে 4টা টাঙিয়ে রাখতে হবে, তাদেরকে ভাড়া দিতে হবে। যদি কেউ মানে এর বেশি করে পুলিশকে জানাবে। হ্যাঁ, না, হোটেলের ক্ষেত্রে বলাই হয়েছে যে 3 দিনের কোনো প্যাকেজ সিস্টেম নেই। হ্যাঁ, যেটা গতবার ছিল যে নেই, গতবারও ছিল না, এবারও থাকবে না। যে একটা মানে একদিনের জন্য যদি কেউ ভাড়া নিতে চান তিনিও পাবেন, হোটেল খালি থাকলে তারা দেবেন। আর একটা হোটেল মালিকদের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে, যেটা দিয়ে তারা মানে কোথায় খালি আছে, একটা যাত্রী ধরুন এলেন, এসে তিনি কোথায় খুঁজবেন, কোথায় ঘর পাবেন, কোথায় ঘর, একটা হেল্প ডেস্ক হোটেল মালিকদের পক্ষ থেকে করা হচ্ছে। তারা বলে দেবেন যে কোন হোটেলটা খালি আছে। মূল বিষয়বস্তু ছিল আমাদের যে সামনে কৌশিক অমাবস্যা, সেই অমাবস্যা নিয়ে আজকে টিআরডি অফিসে আলোচনা ছিল। সেখানে উপস্থিত ছিলেন টিআরডির চেয়ারম্যান মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ সরকার, ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন,
মাননীয় সুকুমার মুখার্জি মহাশয় ছিলেন, এসডিও ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন, মন্দির কমিটি ছিল এবং বিভিন্ন সংগঠন যাদেরকে ডাকা হয়েছিল, বিডিও থেকে শুরু করে আরও যারা যারা আধিকারিক আছেন সমস্ত এখানে উপস্থিত ছিলেন। এর 3-4 দিন আগে আমাদের রামপুরহাট এসডিও অফিসে একটা মিটিং হয়ে যায়, সেখানে ডিএম সাহেব উপস্থিত ছিলেন এবং সেখানকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিল সেগুলো আরেকবার টিআইডি অফিসে বসে সেখানে আর যারা উপস্থিত ছিলেন না গত বছর কীভাবে অমাবস্যা পেরিয়েছে সেই ব্যাপারে গাইডলাইনগুলো দিলেন এবং যার যা বক্তব্য শুনলেন এবং কোথায় পার্কিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম কীভাবে থাকবে সেই সিস্টেম থেকে শুরু করে মেন কথাটাই ছিল যে দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয়। এই যে লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে আসবে, মাকে দর্শন করতে কিন্তু তারা আসবেন, তাই প্রতিটি বিভাগকে সচেতন রাখা হয়েছে যে আমরা যা কিছু করি না কেন দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, মাকে যেন ভালো করে দর্শন করে তারা যার যার জায়গায় ফিরে যেতে পারে। কারণ আমরা খুব ভালো করে জানি যে সারা ভারতবর্ষ থেকে অমাবস্যাতে লোক আসে এবং বিদেশ থেকেও প্রচুর তন্ত্র যারা সাধনা করে তারাও আসেন, তাই এখানে কিন্তু একটা তারাপীঠের সুনাম জড়িয়ে আছে। তাই আমাদেরকে যে নির্দেশগুলো দেওয়া আছে আমরা যদি ঠিকঠাক পালন তো করবোই, পালন করার চেষ্টা করব, সেগুলো করলে তারাপীঠের সুনাম আরও বাড়বে। তাই না না যেমন সিস্টেমে চলে আসে সেভাবেই হবে, সেই সিস্টেমে মন্দিরে পুজো হবে যাতে সবাই দর্শন পায়। কারণ অত ভিড়ের মধ্যে তো মানুষকে দাঁড় করিয়ে রেখে কিছু হবে না, তার মধ্যে মানুষকে একটু অসুবিধা মেনে নিতে হবে। কারণ দেখুন লক্ষ লক্ষ মানুষ, একটা লোক এসে যদি দাঁড়িয়ে পড়ে সে ভালো করে দর্শন করে বেরোবে, প্রচুর টাইম লাগতে পারে, রানিং অবস্থাতে দর্শন করতে করতে মানুষ বেরোবে। ভিআইপি তো না, ওটা বিশেষ লাইন, কারণ আমাদের যেখানে মনে করুন একটা বিশেষ লাইন রাখতে হয়, কিছু মন্ত্রী আসেন, আমরা আসেন, জজ সাহেবরা আসেন, স্থানীয় পুলিশ থেকে শুরু করে তারা আসেন, তাই তাদের সাথে সাথে আমাদের মন্দিরে যে বেশ কিছু ভক্ত থাকেন যারা সারা বছর এখানে ভান্ডারা দেন, মানুষের সেবা করে আসছে সেই আদি অনন্তকাল থেকে, হ্যাঁ, তাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা আমাদেরকে কিন্তু রাখতে হয়। গত বছর দেখা গেছে যে হোটেল ভাড়ার জন্য অনেকেই আসতে পারেনি বা না, আমরা যেটুকু নির্দেশ আছে, যেহেতু আমি মন্দিরের সভাপতি কিন্তু হোটেলে অ্যাসোসিয়েশন আলাদা আছে, আমি যেটুকু শুনেছি খুব একটা অভিযোগ কিন্তু পড়েনি। কারণ ব্যাপার হচ্ছে মানুষ যেগুলো বলছে একটা টাইম নো এন্ট্রি হয়ে যায়, তাকে স্বাভাবিকভাবেই একদিন আগে ঢুকতে হয়, কারণ সেই দিন ঢোকার কেউ রিস্ক নেয় না যে সেদিন আসবে, হোটেলরা মানে আগের দিনকে ঢুকতে হয়, এমনি 2 দিন হয়ে যায়। আর হোটেল ভাড়ার ক্ষেত্রে বেশি রেট সেরকম তো অভিযোগ তো সেরকম তো জমা পড়ে না, আর মানুষকে তো জোর করানো হয় না যে আপনি এই ভাড়া দিয়ে থাকুন। আমরা শান্তিনিকেতনেও দেখি যে একটা প্যাকেজ বুকিং চলে, শান্তিনিকেতনে একটা প্যাকেজ বুকিং চলে কি উৎসব অনুষ্ঠানের সময়। দেখুন সবটাই সুস্থভাবে হয় না, কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়, তার জন্য হোটেল অ্যাসোসিয়েশন আছে, প্রশাসন আছে, টিআরডি আছে, যেখানে অভিযোগ পায় তারা ব্যবস্থা নেয়, মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয় সেটা বারবার এখান থেকে এই আজকে টিআরডি অফিস থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। দেখুন যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, আর তারাপীঠে যেভাবে সৌন্দর্যায়ন চলেছে, রাস্তাঘাট থেকে শুরু করে মন্দিরের সঙ্গে মানুষ তো আকৃষ্ট হচ্ছে, তাই তারাপীঠকে ঢেলে সাজিয়েছে, তার জন্য প্রতিনিয়ত ভিড় বাড়ছে, প্রতি অমাবস্যাতেই ভিড় বাড়ছে এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো থাকার জন্য হ্যাঁ আরও মানুষ আসছে এখানে। আর সবথেকে বড় জন্য হচ্ছে তারাপীঠের উন্নয়ন, মানুষ এসে এখানে খোলামেলা জায়গা পাচ্ছে, মন্দিরে পাচ্ছে এবং এখনও উন্নয়ন হয়ে চলেছে তারাপীঠ, তার জন্য কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে তারাপীঠের প্রতি। আর যেহেতু তারাপীঠ মানে আমরা কি বলবো, মানে রাজ্যের একদম মিডিল, আমার মনে হয় ঝাড়খণ্ড কাছে, বিহার কাছে, উত্তরবঙ্গ কাছে, আমাদের এদিকে মেদিনীপুর, কলকাতা কাছে, তাই মাঝখানে তারাপীঠ, তার আর আদি অনন্তকাল থেকে এই তীর্থস্থানে একটা বিশেষ মাহাত্ম্য জড়িয়ে আছে তন্ত্র সাধনার সাথে, তাই এই সব কারণেই কিন্তু তারাপীঠের যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে।